কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অফসেট পাথের ব্যবহার, বিশেষ করে যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন। বিশেষ করে বিভিন্ন ডিজাইন, যেমন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে তো এটি খুবই কাজে লাগে। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি শেপ এখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি। পাশাপাশি আমি একটি এখানে সাইকেলের ভেক্টর ফাইল ডাউনলোড করে এখানে আমি অ্যাক্টিভ করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, এবার কিভাবে অফসেট পাথের ব্যবহার করবেন তা দেখি। তো প্রথমে যে কাজটি করবেন, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে যে সাইকেলের ছবিটি রয়েছে এটি একটি যেহেতু ভেক্টর ফাইল, তো এটিকে ইমেজ ট্রেস করে নিতে হবে। তো ইমেজ ট্রেস করার জন্য প্রথমে ছবিটির উপর ক্লিক করবেন, অর্থাৎ সিলেক্ট করবেন ছবিটি। এবার উইন্ডো মেনু থেকে আপনি এখান থেকে ইমেজ ট্রেস এখানে ক্লিক করুন। তারপর যে উইন্ডোটি আসলো, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন মনোযোগ দিয়ে। এবার এখান থেকে ইমেজ ট্রেস যে উইন্ডোটি আসলো সেখান থেকে অ্যাডভান্স এর আইকনটিতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ইগনোর হোয়াইট এর চেকবক্সটি সিলেক্ট করে দিন। এবার প্রিভিউ চেকবক্সটি সিলেক্ট করে দিন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু ছবির পিছনে যে একটি সাদা ব্যাকগ্রাউন্ড ছিল এটি কিন্তু এখন আর নেই। এবার ইমেজ ট্রেস যে উইন্ডোটি আছে সেটি ক্লোজ করে ফেলুন এখানে ক্লিক করে, অর্থাৎ ক্রস চিহ্নিত স্থানে ক্লিক করে। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল ইমেজ ট্রেস। এবার যে কাজটি করবেন, অবজেক্ট মেনু থেকে, অর্থাৎ ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে এক্সপান্ডে ক্লিক করবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, এখানে অর্থাৎ আপনি উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী পাথ ফাইন্ডার এখানে ক্লিক করুন। এবার যে পাথ ফাইন্ডার উইন্ডোটি আসলো, এক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন, আপনি এই সাইকেলের ছবিটি সিলেক্ট করুন মাউস দিয়ে ক্লিক করে। এবার এখান থেকে লক্ষ্য করুন ইউনিট, আপনি এখানে ইউনিটে ক্লিক করুন। ক্লিক করলে এটি একটি শেপে রূপান্তর হয়ে যাবে। এবার ডাউনলোডকৃত এই যে এখানে একটি শেপ রয়েছে এটিতে ক্লিক করুন, এটি সিলেক্ট করুন প্রথমে। তারপর এখানে যে কাজটি করবেন, এখানে যে ইউনিট লেখাটি আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটি একটি শেপে কনভার্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি কম্পাউন্ড পাথ নির্দেশনা দিবেন। এজন্য অবজেক্ট মেনুতে যান। অবজেক্ট মেনু থেকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখান থেকে কম্পাউন্ড পাথ এবং ম্যাক, লক্ষ্য করুন কম্পাউন্ড পাথ এবং ম্যাক। এখানে কিবোর্ড থেকে যদি আপনি নির্দেশনাটি দিতে চান তাহলে কন্ট্রোল কি চাপে 8 চাপবেন, তাহলেই হয়ে যাবে। যাই হোক, আমি এখান থেকে ম্যাক অর্থাৎ অবজেক্ট মেনু থেকে কম্পাউন্ড পাথ এবং ম্যাকে ক্লিক করলাম, ফলে এটি কম্পাউন্ড পাথ হয়ে গেল। তো কম্পাউন্ড পাথ বলতে বোঝানো হয়েছে এখানে যে প্রতিটি লাইন রয়েছে সবগুলো তো আলাদা আলাদা। আমি কি করলাম, এটিকে একটা শেপে রূপান্তর করে ফেললাম, সবগুলোকে একটা অবজেক্টে রূপান্তর করে ফেললাম। এটি মূলত কম্পাউন্ড পাথের ব্যবহার। তো সাইকেলটির উপরে একবার ক্লিক করুন ভেক্টর ফাইলটির উপর, এটিকেও আপনি কম্পাউন্ড পাথ করে নেবেন। তো সিলেক্ট থাকার পর অবজেক্ট মেনু থেকে পুনরায় আপনি এখান থেকে কম্পাউন্ড পাথ এবং ম্যাকে ক্লিক করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার সাইকেলের যে কালারটি রয়েছে ভেক্টর ফাইলটির, এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফিল কালারে, অর্থাৎ টুলবারের যে ফিল কালারটি এখানে ক্লিক করুন। এবার এখান থেকে আপাতত আমি এখানে একটি কালার নিচ্ছি, রেড কালার। তো ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু রেড কালার নির্বাচন করার পরেও কিন্তু এখানে কালারটি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যে কাজটি করবেন, আপনি উইন্ডো মেনু থেকে কালার, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী কালার এখানে ক্লিক করুন, কালার। তারপর কালার উইন্ডোটি আসার পর আপনি এখান থেকে লক্ষ্য করুন এখানে যে একটি তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন এই অংশে। তারপর এখান থেকে আপনি যেহেতু আপনি এখান থেকে সিমাইক এই কালারটি সিলেক্ট করে দিন, অথবা আরজিবি সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে আরজিবি সিলেক্ট করে দিলে হবে। আমি এখানে আরজিবি করছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, অর্থাৎ সাইকেলের যে ছবিটা, এটা আমি শিফট এবং অল্টার কি চেপে ধরে, আমি আবারও বলছি শিফট এবং কিবোর্ডের শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে এই যে কর্নারের যে রিসাইজ বক্স আছে এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে একটু ছোটো করে নিন, প্রয়োজন মতো আপনি ছোটো করে নেবেন। এবার প্রথমে যে কাজটি করবেন, মনে করে আপনি অতটুকু রাখতে চান, এবার মাউসের বাম বাটনটি প্রথমে ছেড়ে দিন, তারপর কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। তো
তো প্রিয় শিক্ষার্থী, এবার এই সাইকেলটিকে আপনি মুভ করে আপনি এই যে এখানে শেপটি রয়েছে এখানে ক্লিক করুন এবং রাইট বাটন অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট এখানে ক্লিক করুন। এবার আপনি আপনার প্রয়োজন মতো করে কিন্তু সাইকেলটিকে যদি আপনি আর একটু বড় করতে চান তাহলে পুনরায় আপনি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে এর রিসার্চ বক্সে অর্থাৎ কোনাকুনিভাবে একটু টেনে বড় করে দিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন আপনি সাইকেলটির উপর একবার ক্লিক করুন। খেয়াল করবেন পিছনের যে শেপটি এটি যেন সিলেক্ট না হয়, শুধুমাত্র সাইকেলের যে ছবিটি রয়েছে এটিতে ক্লিক করে আপনি মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে সিলেক্ট করুন। এবার আপনি অবজেক্ট মেনু থেকে পাথ, এখান থেকে আপনি কি করবেন অফসেট পাথ এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে লক্ষ্য করুন আপনার 10 পিক্সেল দেখা যাচ্ছে। আপনার এখানে যদি পিক্সেল না দেখে ইঞ্চি আসে তাহলে আপনি পিক্সেল করে নেবেন। আপনারা এটি কিভাবে করবেন সেটি আমি এখানে দেখাচ্ছি। আমি ক্যান্সেল করে দিলাম বোঝার সুবিধার্থে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপুন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর চাপুন, ফলে এখানে রুলার আসবে। প্রিয় শিক্ষার্থী, এবার এই রুলারের যে এর উপরে মাউসের রাইট বাটন চেপে লক্ষ্য করুন এখানে পিক্সেল আছে। যদি ইঞ্চি থাকে আপনি এখানে ক্লিক করে পিক্সেল সিলেক্ট করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এখানে পিক্সেল সিলেক্ট করে দিলাম। এবার পুনরায় সাইকেলের ভেক্টরটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি অবজেক্ট মেনুতে যাবেন, পাথ অফসেট পাথে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এখানে 10 পিক্সেল রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি 7 পিক্সেল করে দিলাম। এবার প্রিভিউতে ক্লিক করুন। তো আপনি আপনার প্রয়োজন মতো এটি করে নেবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বেশি নিচ্ছি, অর্থাৎ 8 পিক্সেল করে দিয়ে প্রিভিউতে ক্লিক করে দেখলাম। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন ফিল কালারটিকে আপনি স্টক কালারে কনভার্ট করে নেবেন। অর্থাৎ এই যে এখানে লক্ষ্য করুন ফিল কালারটি রেড দেখাচ্ছে, আপনি স্টক কালারের উপরে যে একটি এরো চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করুন, ফলে এটি স্টক কালারে কনভার্ট হয়ে যাবে। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এই সাইকেলের ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন। সাইকেলের এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আপনি শিফট কি চেপে ধরে এই যে পেছনের যে শেপটি রয়েছে এর যে কোনো একটির উপর ক্লিক করুন, ফলে দুইটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে পাথফাইন্ডার যে বক্সটি রয়েছে এখান থেকে আপনি মাইনাস, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখান থেকে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরবেন। আগে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এই মাইনাস এটিতে ক্লিক করুন। ক্লিক করলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু এটি মাইনাস হয়ে গেছে। আমি যদি একটু বাইরে এটি সিলেক্ট করা অবস্থায় রয়েছে, আমি যদি একটু বাইরে ক্লিক করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি যদি সাইকেলটাকে একটু সরিয়ে নিই তাহলে আরও সহজে বুঝতে পারবেন। যাই হোক, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড কি চেপে আবার পুনরায় আগের অবস্থানে নিয়ে আসলাম। তো লক্ষ্য করুন কত সুন্দরভাবে কিন্তু আমার পেছনের শেপের সাথে কিন্তু সাইকেলটি কত সুন্দরভাবে আপনার সেট হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা অফসেট পাথের ব্যবহার করতে পারি। আশা করি যারা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন তাদের ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটি অনেক সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।